হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। গত ভিডিওতে তোমরা দেখেছো যে আমি এখন ম্যারিড। তো বিয়ের পরে আমরা হানিমুনে গেছিলাম কক্সবাজার। আর কক্সবাজারে আমরা এত ক্রাউডের মধ্যে থাকতে চাইনি, যেহেতু আমার হাজব্যান্ড কানাডা থাকে। তো ওইখানে হচ্ছে ও মিলিমিলি থেকে অভ্যাস। তো ও হচ্ছে যে আমাদের ইনানের সাইডটাতে যে একটা 5 স্টার মানে হোটেল আছে, ডেরা বুকিং করে। আর ডেরার পরিবেশ ছিল জাস্ট ওয়াও। আমরা রাত্রেবেলা আসলে পৌঁছাই ডেরাতে গিয়ে, কারণ আমাদের ফ্লাইট লেট ছিল আর হচ্ছে পৌঁছাতেও অনেকটা রাত। তারপর ঢাকা থেকে ফ্লাইটে করে রওনা দিই আমাদের গন্তব্য কক্সবাজার। আর যাওয়ার পথে এই সুন্দর ভিউটা দেখো তোমরা, জাস্ট আমি উপর থেকে দেখছিলাম। আর এটা আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স, বাট আমার কাছে খুবই ভালো লাগছে যে উপর থেকে সব কিছু স্যাটেলাইটে যেমন দেখা যায় ওরকম লাগছিল। তো ফার্স্ট টাইম দেখছি, তো আসলে ফার্স্ট টাইম সব কিছুই ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন আমি একটা পাখি, এই মেঘের মাঝখান দিয়ে আমি ভেসে যাচ্ছি। হোটেল ডেরাতে পৌঁছাতে কিন্তু আমাদের বেশ রাত হয়ে যায়। আর রাত হয়ে গেলেও আমরা দুজন কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়ি আশেপাশে সাইট সিং করতে। আর ডেরার একটা প্রাইভেট বিচ ছিল, পাশেই ছিল হচ্ছে বেওয়াজের এই খাবারের হোটেলটা। তো এটা হচ্ছে জাস্ট মাইন্ড ব্লোয়িং। লাইভ মিউজিক হচ্ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। মানে হচ্ছে আমি বলবো কাপলদের জন্য একদম বেস্ট জায়গা এটা। তোমরা যদি হানিমুন করতে যাও তাহলে আমি বলবো যে এই ধরনের 5 স্টার হোটেল সিলেক্ট করতে পারো, যেগুলো কিনা শহর থেকে একটু দূরে, খুবই নিরিবিলি। আবার এই ধরনের খাবারের হোটেলগুলো, এখানে হচ্ছে আমরা দুইজন হাঁটছিলাম, মানে হচ্ছে এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটতেছিলাম আর মিউজিক চলতেছে পাশে। তো সব মিলিয়ে না পরিবেশটা খুবই বলার মতো ছিল, মানে অসাধারণ ছিল। তো এখানে আমার হাজব্যান্ড ওয়েটারকে জিজ্ঞাসা করতে গেল যে ক্যান্ডেল লাইট ডিনার করছে অনেকে, এখানে ক্যান্ডেল লাইট ডিনার কেমন প্রাইস। ওয়েটার বললো যে 1 আওয়ারের জন্য 9,000 টাকা। তো তারপর আমরা ডিসাইড করি যে না, আমরা ক্যান্ডেল লাইট ডিনার ভিজিটই করবো। ক্যান্ডেল লাইট ডিনার করার থেকে ভিজিট করাটাই বেটার। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই হোটেলে। আর হোটেলে যে আমরা ডিনার